বিলের মধ্যে তো ধান কাটলাম, যাই দেখি ধান কাটলে পাকছে নাকি। আরে শালা কর্মচারী, শালা কর্মচারী সাথে ধরে নিয়ে বাল গাবি বেতন দে তো গাবি। হ্যাঁ মাথাটা ফাড়া দিল, বুড়া মাথা কোথা। ভুলে গেছে, ক্ষমা করে দেন। চল সব ক্ষেত্রে ধান কাটিয়ে এলাম, এই ক্ষেত্রে ধানের কাটটা পেলাম না, মানে কি ধানটা পাকলো না। এই কামলারে ফোন দে। হ্যালো, আপনার নাকি চেয়ারম্যান সাহেব কথা কব? হ্যাঁ। এই কতদিন হয়ে গেছে তোমার টিয়া দিছি, আর খেতের মধ্যে এখনো একটা ধান পাকে নাই। কি কি হয়েছে তোমার? ভালো রেখে আমরা তাড়াতাড়ি খেতে আহো। থামে থামে আইতেছি, আমি আইতেছি। আইও শান্তি নাই কে? এই চেয়ারম্যান সাহেব দাঁড়াই আছে, তাই চালান গাছে সুতন খালাবো। স্যার চেয়ারম্যান সাহেব আমি আসছি স্যার। বন্যা যদি হয় ধানগুলো যে ডুবে যাবো, তোর খবর আছে কোনো? ওদিক চলেন, ওই যে ওদিক দিয়ে ধান পাকছে, দেখেন চলেন। দাঁড়ান 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 দাঁড়ান, এই দেখছেন দেখছেন ধান পেকে গেছে গা। ধানটা তো পাকলো না, চেয়ারম্যান সাহেব কি জবাব দেই? এই কি কয়া শুরু করছো? ধান কো পাকছে এই জায়গায়? আর 2টা দিন টাইম দেন, তাই ধান পাইকা যাবে। একটু মুখাই তো কিরে, তোর চেয়ারম্যান কয়টা বেতন দেয়? 250 টাকা। এই নে 500 টাকা। আমি যা কমু তুই তাই করবি। আচ্ছা 500 টাকা মূল্য আছে না, মেরে এলাম তো। এই ধান কোনদিন পাকবো আমার তাড়াতাড়ি কও। চেয়ারম্যান সাহেব আমার গায়ে হাত দিল, আমি কি কামলা বলে কি আমার দাম নাই? আমার টুলে দেখছে মুখ সাথে নিয়ে তো এই মুখায়। কিরে রামজা তুই ওই পাশে গেলি কে? তোর আমি বেতন দেই না, এদিকে আয়। মাসে যেতে না 250, ওই একদিনে 500 টাকা। এই সাদিটা হোসেন, আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখামু। লোক দেখলো নাকি কামলা আমাকে মাংস গায়ে দিল।